আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আজ এই পবিত্র জুমার দিনে তার এই পবিত্র ঘরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতে আমরা কিপটেমি করি, অনেক ক্ষেত্রে কিপটেমি করি। দেখা যায় যদি নেতারে ডাক দেওয়া হয়, নেত্রীর ডাক দেয়, ওরে আল্লাহ বল্লা চিলেই একেবারে পাঠাই ফেলায়। কিন্তু সুবহানাল্লাহ আওয়াজটা দেবে মসজিদে বসে, অনেকের দিকে তাকে দিয়ে ভিজে বিড়ালের মতো এরকম করে থাকে মুখটারে, মানে মুখ দিয়ে আল্লাহ শুকরিয়া বাহির হবে না। মানে এত বড় নাফরমান, মুখ দিয়ে আল্লাহ শুকরিয়াটা বাহির হবে, নামাজ তো পড়েই না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, একাল এরকম করে থাকে। কেন ভাই? এত কষ্ট হয় এখানে, কৃপণগিরি এত করে, কিন্তু নেতারে ডাক দিতে গেলে আর কৃপণগিরি করে না। সেখানে বলে আমি নেতার জন্য জীবন দিতে পারি, আমি নেত্রীর জন্য জীবন দিতে পারি, তার জন্য আমি সব করতে পারি। যে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে সৃষ্টি করছে, যে আল্লাহ তাআলা নিয়ামত তুমি খাইতে আসো, যে আল্লাহ তাআলা তোমার এত কিছু ধন সম্পদ এত কিছু দিয়েছে, সেই আল্লাহর জন্য একবার তো বলতে পারো না যে আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি। দেখা যায় ভাই, আজকে দেখা যায় আপনার স্লোগান দিতে আছে, নেত্রীর নেতার স্লোগান দিতে আছে, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নাই। দেখা যায় অ্যাভেলেবেল, দেখা যায় সেদিকে কোনো খেয়াল নাই, নামাজের জন্য যাবে না, সে নেতার পিছিয়ে আছে। আমাদের নেতাকে ভাই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ দুই জায়গায় দুর্বল থাকে, আমরা দুই জায়গায় বেশি দুর্বল। এক জায়গায় হইল যদি কোরআনকে নিয়ে কোনো মানুষ কোনো কটূক্তি করে, সেখানে মুসলমানের শরীরের রক্ত ঠান্ডা থাকতে পারে না। আর যদি নবীকে গালি দেয়, মুসলমানের শরীরের রক্ত ঠান্ডা থাকতে পারে, মাথা গরম হয়ে যায়। কিন্তু একদল আছে, ওই নেত্রী নেতাকে খুশি করার জন্য নবীকে গালি দিতে দ্বিধাবোধ করে না। একদল কিন্তু লোক আছে বাংলাদেশে, আছে যারা নবীকে নেত্রী নেতার জন্য গালি দিতে দ্বিধাবোধ করে না। একদল লোক এই বাংলাদেশে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলতে আছে, আমি দুনিয়ার ভিতর পয়গম্বর পাঠাইছি, পয়গম্বর পাঠানোর আগে একটা নবী পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার ভিতর পাঠাইছে, বলছে যাও, শেষ জমানায় শেষ নবী আসবে, ওই নবী হলো সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বশেষ নবী। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়া সুসংবাদ দিয়ে আসো, শেষ জমানায় শেষ নবী আসবে, এরপর আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ওই আয়াতের ভিতরে ঈসা আলাইহিস সালাম এসে বলছে, শেষ জমানায় একটা নবী আসতে আছে, যার নাম হবে আহমদ, মুহাম্মদ, যার নাম হবে আহমদ, মুহাম্মদ। শেষ জমানা নবী আসছে, তারপর আর কোনো নবী আসবে না। ওই ঈসা আলাইহিস সালাম এই নবীর কদর যখন শুনলো, যে এই নবীর উম্মতের এত মূল্য, এত দাম, তাহলে বলে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। কত নবী দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হয়েছে কার? হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, দুনিয়ার ভিতর আসবে, কিন্তু কোন নবী হিসাবে আসবে না, আসবে আমাদের শেষ নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ, শেষ নবীর উম্মত হিসেবে আসবে।